লেবাননের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, দক্ষিণ লেবাননে এখনও ইসরায়েল হামলা চালাচ্ছে, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? দীপশিকা, লেবাননে এই মুহূর্তে যখন আমি লাইভে আছি, ঠিক এই মুহূর্তে আমার মাথার উপর অর্থাৎ লেবাননের আকাশে ড্রোন উঠছে এবং এই ড্রোন সকাল থেকে কিন্তু উঠছে এবং এই ড্রোন যখন উড়ে তখন আমরা আহ, আহ, মনে করতে পারি যে হয়তো বা লেবাননের কোনো জায়গায় হামলা হবে। তো লেবাননে মূলত ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ হলেও কিন্তু আসলে মূলত যুদ্ধটা হচ্ছে হিজবুল্লাহর এবং ইসরায়েলের মধ্যে, এবং হিজবুল্লাহকে রাজনৈতিক এবং সামরিকভাবে তারা নিরস্ত্রীকরণের জন্য কিন্তু এই ধরনের হামলা চালাচ্ছে। লেবাননে আজকে 6ষ্ঠ দিনের মতো যুদ্ধবিরতি চলছে এবং এই 10 দিনের যুদ্ধবিরতি আগামী 26শে এপ্রিল রবিবার শেষ হবে। কিন্তু এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেও ইসরায়েল লেবাননের সীমান্ত এলাকায় তারা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকায় প্রায় 55টি এলাকায় স্থায়ী বাসিন্দাদের সেখানে ফিরে যেতে না পারে সেই ধরনের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে ইসরায়েল, যার কারণে বিশেষ করে এই যুদ্ধের কারণে যারা বাস্তুচ্যুত হয়েছিল, বৈরুতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু এখন সেসব এলাকায় ফিরে যেতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি বৈরুতের এখনো বিভিন্ন জায়গায় এদিকে বাস্তুচ্যুত বাসিন্দারা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে লেবাননের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে সবাই ফিরে যাচ্ছে, বিশেষ করে বৈরুতে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে স্কুলগুলো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খুলছে এবং স্কুলে ছাত্রীরা যাতায়াত করছে। তবে লেবাননে এখন পর্যন্ত যে আতঙ্ক সেটা হচ্ছে যে এই যুদ্ধবিরতি যদি আগামী 26শে এপ্রিল রবিবার শেষ হবে এবং তারপরও যদি ইসরায়েল যুদ্ধবিরতি বাড়াবে কিনা বা আহ, এখানে লেবাননে নতুন করে হামলা হবে কিনা সে আশঙ্কায় কিন্তু বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশিরা মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত বা বাস্তুচ্যুত হয়েছিল তারা আস্তে আস্তে পূর্বের কর্মস্থলে বা বাসস্থানে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। তবে এদিকে আহ, যুদ্ধ যুদ্ধ আরম্ভ হওয়ার আগে অনেক বাংলাদেশে গিয়েছিল বা অনেকে নতুন ভিসা পেয়েছে লেবাননে আসার জন্য, কিন্তু বিমান চলাচল এখনো স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু অনেক বাংলাদেশে আটকা পড়েছে, আবার অনেকে লেবাননে নতুন ভিসা আসতেও পারছে না। তো আমরা আশা করছি হয়তোবা যদি লেবাননে যুদ্ধবিরতি সঠিকভাবে কার্যকর হয় তাহলে এবং বিমান চলাচল স্বাভাবিক হয় তাহলে হয়তোবা যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়ছে তারা হয়তো অল্প কিছুদিনের মধ্যে লেবাননে আবার পুনরায় ফিরে আসতে পারবে। কিন্তু তারপরে একটা আশঙ্কা রয়ে গিয়েছে, যেহেতু ইসরায়েল বরাবরই সবসময় যুদ্ধবিরতি তারা কার্যকর ভঙ্গ করেও তারা এখানে হামলা করছে, সেই আশঙ্কায় কিন্তু এখন আমরা রয়েছি যে যুদ্ধবিরতি সঠিকভাবে কার্যকর হবে কিনা বা পুনরায় আবার ইসরায়েল বৈরুতে বা বিভিন্ন জায়গায় হামলা করবে কিনা। পুষ্পিতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।